24-এর যে ছাত্র গণঅভ্যুত্থান, এই ছাত্র গণঅভ্যুত্থানের যে ফসল, এটাকে যেন আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি। 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, শুধু বিএনপি নয়, এই দেশের সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, গণতান্ত্রিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষের যে সংগ্রাম, যে লড়াই, যে যুদ্ধ, তাকে ডকুমেন্ট আকারে তুলে আনার জন্য আরও একটা উদ্যোগ গ্রহণ করা, এটা আমি আশা করি। বিগত 16 বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদেরকে আমার মনে একজনও নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না, অথবা উকিলের ঘরে যেতে দেওয়া যেত না। এই 16 বছরে আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে, কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। এই যে আমাদের ভাবি বসে আছেন এখানে সামনে, আমাদের ইলিয়াস আলীর সহধর্মিণী, আমরা তো ভুলতে পারি না তাদের কথা। আমার মাঝে মাঝে আমি খুব আই ডোন্ট নো হোয়াই আমার একটু হতাশ লাগে। হতাশ লেখে যখন বাংলাদেশের চারদিকে দেখতে পাই, যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ।